راجعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات إنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত বইচারপাড় কাজীবাড়ি বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি উলামায়ে কেরাম, সম্মানিত মুসলমান উপবিষ্ট ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, রাত্রি প্রায় 11টা হয়েছে, 11টা বেজে গেছে। শীতের রাত্রি প্রায় অর্ধরাত্রি হয়েছে। বেশি রাত্রে ওয়াজ করলে যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তাহাজ্জুদ ছুটে যায়। ফজরের নামাজ বেশি বিলম্ব করে ঘুমালে অনেকের ছুটে যায়। ওয়াজ শোনার কারণে যদি তাহাজ্জুদ ছুটে যায় আর ফজরের জামাত ছুটে যায় তখন এই ওয়াজের বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের আল্লাহ তাআলার প্রশংসা করি, সাথে সাথে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই শীতের রাত্রিতে এত দীর্ঘ সময় আপনারা যে স্থির হয়ে বসে আছেন, আপনাদের বসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই বসা এবং শোনা, সাথে সাথে নিজের পকেট থেকে টাকা বের করে দ্বীনের জন্য দান করার আপনাদেরকে যে আল্লাহ তাআলা সৎ উদ্দেশ্য দিয়ে দান করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তার জাযায়ে খায় দান করেন। যে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের দানকে সেই উদ্দেশ্যে কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায় নেন, আব্বা আম্মা সহ আপনজনদের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সাথে সাথে এই মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য আপনাদের এই দান আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সাথে সাথে
এখানে মেয়েদের দ্বীনি শিক্ষা প্রদানের জন্য একটা সুন্দর ভালো দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলে, এটা কে কে চাই? আমরা কে কে চাই? দেখি হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করে নেন। এই জায়গায় একটা দ্বীনি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হয়, যেখানে দ্বীনি শিক্ষা, কোরআনে কারিমের বিশুদ্ধ পড়া শিক্ষা, এখানে মেয়েরা হাফেজা হইতে পারে, মেয়েরা আলিমা হইতে পারে, মেয়েরা ভালো মানুষ হইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে। এবং এই মেয়েরা যখন মা হবে তখন ভালো মা হইতে পারে এবং আল্লাহর ওলির মা হইতে পারে, নিজেরা আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহ তাআলা এরকম এক পরিবেশ আপনাদের মসজিদকে কেন্দ্র করে এখানে আল্লাহ তাআলা দান করেন, এটা আমরা সকলেই চাইতো। এই চাওয়ার উদ্দেশ্যে এই দানগুলি করা হয়েছে। আবারও আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই দান কবুল করে নেন। সাথে সাথে এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যে অর্থের প্রয়োজন, স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার মুসলমানদের নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা এই দানের হাত সম্প্রসারণ করে প্রয়োজন পরিমাণ দান করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি মূল বক্তব্য সংক্ষেপ করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা প্রসঙ্গে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা মন্তব্য ওনার ভাষায় উর্দুতে উনি বলেছিলেন, সেই মন্তব্যটা আপনাদেরকে শোনাই। হযরতের জবানে উনি বলেছিলেন, সেই তো প্রায় কাছাকাছি হয়ে গেল 100 বছরের। ওই সময় তো বর্তমান জামানা থেকে দ্বীনি বিষয়ে আরো উন্নত ছিল জামানা। ওই সময় উনি উপলব্ধি করে এই কথা উক্তি করেছেন, इस जमाना में मदरसाए दीनिया कायम करने से बढ़कर कोई इबादत नहीं। उर्दू भाषा बोलছেন যে इस जमाना में मदरसाए दीनिया कायम करने से बढ़कर कोई इबादत नहीं, यानी नफल जितनी इबादतें हैं, नफल যত ইবাদত আছে অনেক সওয়াবের অনেক নফল ইবাদত আছে, কিন্তু সেই নফল ইবাদত সমূহের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করা সবচাইতে দামি ইবাদত। আল্লাহ তাআলা সেই দামি ইবাদতের উদ্দেশ্যে আমাদের মা বোনদের, পুরুষ ভাইদের সকলকে দান করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এবং আমরা আশা করি এই প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের এই দানের হাত আমরা প্রসারিত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। সাথে সাথে শুধু দান করলে হবে না, নিজেদের মেয়েদেরকে, নিজেদের বোনদেরকে, নিজেদের ভাতিজিদেরকে, নিজেদের নাতিনদেরকে এখানে পড়াইতে পাঠাবো। নিজেদের পড়ানোর যদি চাহিদা হয় তাহলে তো সেই প্রতিষ্ঠা করার জন্য আগ্রহ হবে। পড়ানোরই যদি চাহিদা না হয় তাহলে তো প্রতিষ্ঠা করার ইচ্ছা হবে না। এই জন্য আমার মেয়ে, আমার বোন, আমার ভাতিজি, আমার আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলেই যাতে দিনদার হয়ে যায়, সকলের পড়া যেন বিশুদ্ধ হয়। আমাদের অনেকের মা বোনদের এবং নিজেদের কোরআন শরীফ পড়া সহি নাই, অথচ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে নামাজে বিশুদ্ধ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। 29 পারা সূরা মুজাম্মিলের এক আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই আয়াতের অংশের ভিত্তিতে নামাজের মধ্যে কোরআন শরীফের অংশবিশেষ পড়া ফরজ সাব্যস্ত হয়েছে। সুতরাং এই ফরজ, ভুল পড়া ফরজ না বিশুদ্ধ পড়া ফরজ? বিশুদ্ধ পড়া ফরজ না ভুল পড়া ফরজ? বিশুদ্ধ পড়া ফরজ না? সূরা ফাতিহা যদি ভুল পড়ি নামাজ হবে? নামাজ হওয়ার জন্য সূরা ফাতিহা কিভাবে পড়তে হবে? শুদ্ধ করে পড়তে হবে। সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা পড়ি, সেটা আলাম তারা হোক, লিলাফে হোক, কুল হুয়াল্লাহু আহাদ হোক, কুল আউযু বিরাব্বিল ফালাক হোক, কুল আউযু বিরাব্বিন নাস হোক, তাব্বাত ইয়াদা হোক, ছোট হোক বড় হোক, আয়াত হোক, পূর্ণ সূরা হোক,
এই সূরাগুলি কি বিশুদ্ধ পড়তে হবে না ভুল করলেও চলবে? কোন কাজ ভুল করা কি সেই কাজটা শুদ্ধ সওয়াব পাওয়ার জন্য সহায়ক হবে? হয় না। একটা দরখাস্ত লিখলেন কারো কাছে কোনো বিষয় জিনিস আবেদন করে, সেই আবেদনের মধ্যে যদি ভুল থাকে সেটা মঞ্জুর হয়? ভুল থাকলে মঞ্জুর হয় না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পাওয়ার আবেদন, তাই না? নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পাওয়ার আবেদন, রোজা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পাওয়ার আবেদন, হজ, যাকাত এগুলি, কুরবানি, কোরআনে কারীমের তেলাওয়াত এগুলি করার কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতি রাজি হইয়া আমাদের প্রতি দয়া করেন, মেহেরবানি করেন, সওয়াব দান করেন। এটা আবেদন হলো না? এবং এই আবেদন যদি ভুল হয় তাহলে তার প্রার্থিত বস্তু তাহলে কি পাওয়ার আশা করা যায়? আশা করা যায় না ভুল হইলে। এই জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে কারীমের এই আয়াতের আলোকে কোরআন শরীফ নামাজের মধ্যে পড়া ফরজ, এবং শুদ্ধ পড়া ফরজ না ভুল পড়া ফরজ? আমার বলতে শুদ্ধ করে পড়া ফরজ। কিন্তু আমরা নিজেকে নিজে যা জিজ্ঞাসা করে দেখি যে আমার পড়া কতটুকু শুদ্ধ আমি পড়ি। প্রত্যেকেই আমাদের মা বোনরা নিজেরা একটু খেয়াল করে দেখেন, এবং আমরা যারা পুরুষেরা নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি তারা আমার নিজের পড়ার প্রতি লক্ষ্য করি যে আমি যে সূরা ফাতিহা পড়ি, আমি যে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়ি, এই পড়াটা কি আলেম উলামারাই হুজুররা যেভাবে ইমামতি করার সময় পড়েন আমার পড়া কি ওনার মতো হয়? হয়? যদি না হয় তাহলে আমার পড়া তো ভুল হইতেছে। আর এই ভুল নিয়েই যদি আজরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে যায় তাহলে আমার কি উপায় হবে? এই কারণে মওত আসার আগে আমার কোরআন শরীফ সহিহ হয়ে যাক, এটা প্রয়োজন আছে না নাই? কোথায় হবে এটা? এই ভুল শুদ্ধ কার কাছে গেলে হবে? আলেমদের কাছে গেলে হবে, মাদ্রাসায় পড়লে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। স্কুলে গেলে কোরআন শরীফ সহিহ হবে না, কলেজে গেলে কোরআন শরীফ সহিহ হবে না, ইউনিভার্সিটিতে পড়লে কোরআন শরীফ সহিহ হবে না। কোনো জায়গা নাই কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার। শুধু এই মসজিদের মক্তবে অথবা মাদ্রাসার মক্তবে অথবা মাদ্রাসাতে আসলে সেখানে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়া ছেলে মেয়েদের জন্য, এবং বয়স্করাও যদি চেষ্টা করে তাহলে বয়স্কদের জন্য সেটা সম্ভব। অন্য কোনো জায়গা কোরআন শরীফ সহিহ করা আর নাই। এই জন্য এই প্রতিষ্ঠানগুলি আমাদের প্রয়োজন আছে না নয়? আল্লাহ তাআলা আমাদের এই উপলব্ধি দান করেন এবং তার জন্য পদক্ষেপ যেটা নেওয়া প্রয়োজন সেগুলি নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি লম্বা কথা বলবো না, বাকি কোরআনে কারীমের 3 জায়গায় থেকে আপনাদের সামনে বরকতের জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কালাম কোরআনে মজিদের তেলাওয়াতের মধ্যেই আল্লাহ তাআলা মুজিজা রেখেছেন, এর মধ্যে হেদায়েত রেখেছেন। যারা কোরআনে কারীম দিল দিয়ে শোনে, অর্থ যদি নাও বুঝে, আল্লাহ তাআলার কালামে পাকের তাসির, তার ক্রিয়া এমন রাখছেন যে মানুষের দিলের ভিতরে এটা আসর করে, দিলের ভিতরে তার প্রভাব ফেলে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে কায়মান বাক্যে আবেদন করি আল্লাহ তাআলা যেন যে আয়াত কয়টি আমাকে তেলাওয়াত করিয়েছেন, এই আয়াতের যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন আমাদের দ্বারা সেগুলি আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন, আমিন, আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য কবুল করেন। আমিন। আমি 18 পারার প্রথম সূরা সূরা আল মুমিনুনের প্রথম 11টি আয়াত তেলাওয়াত করেছি। 15 পারার সূরা বনি ইসরাঈলের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আরেক জায়গা থেকে এক আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই 14টি আয়াত এবং আরেকটি আয়াতের অংশের আবারও আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির যে উদ্দেশ্যে উনি নাজিল করেছেন
সেই উদ্দেশ্য আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। লাভ কি হবে? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত 11টি নাজিল করেছেন প্রথমে, এই আয়াতের মধ্যে 7টা গুণ 8টা গুণ এর কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই 8টা গুণের যদি আমরা গুণী হইতে পারি তাহলে আমরা উত্তরাধিকারী হইতে পারবো। এই উত্তরাধিকারী হওয়ার আগ্রহ আছে কার কার? আবার হাত তুলে দেখাই, কার কার উত্তরাধিকারী হওয়ার হাত আগ্রহ আছে? আল্লাহ, এই হাত যারা তুলেছেন মা বোনেরাও যারা ইচ্ছা করতেছেন, হাত আপনাদের তোলার দরকার নাই, কিন্তু মনে মনে ইচ্ছা করেন যে আল্লাহ তাআলা এই আয়াতগুলি যে উদ্দেশ্যে নাজিল করেছেন উত্তরাধিকারী হওয়ার, সেই উত্তরাধিকারী কি 2-4 বিঘা জায়গা, কোনো মিল ফ্যাক্টরির, কোনো অফিস আদালতের, কোনো বাড়ি গাড়ির না। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফেরদাউসের। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের। কিসের জান্নাতুল ফেরদাউস? কে কে চাই আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। জান্নাতুল ফেরদাউস আমরা সকলে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউসে যদি আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে তো আমাদের প্রাণ অস্থির থাকে। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই এমন ছিলেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ওনাদের প্রাণ জুড়ে যেত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা থেকে একটু আড়াল হয়ে গেলেই ওনারা ব্যস্ত হয়ে যেতেন, ব্যাকুল হয়ে যেতেন। আবার কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হলে ওনাদের স্বস্তি আসতো, রাসূলের সাক্ষাৎ না হলে ওনাদের ভালো লাগতো না। রাসূলকে দেখার ইচ্ছা কার কার আছে? দেখতে ইচ্ছা হয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়াতেই আল্লাহ তাআলা রাসূলকে খাবে দেখার তৌফিক দান করেন। স্বপ্নের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দেন, এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ 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 তৌফিক দান করেন। তো সাহাবী ওরা আফসোস করতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতি হবেন, আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে উঁচু মাকাম জান্নাতে সবচেয়ে উঁচু মর্যাদা আপনাকে দান করবেন। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে জান্নাত দান করেন, তো জান্নাত দিলেও তো অত উঁচু মর্যাদার জান্নাত আমরা লাভ করব না। আপনি হলে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার, আপনার জান্নাত তো হবে সবচেয়ে উঁচু মানের। আর আমরা যদি জান্নাতি হইও তাহলে আমাদের জান্নাত তো অত উঁচু মর্যাদার হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে গেলেও কি আপনার সাথে আমাদের সাক্ষাৎ যদি না হয় তাহলে তো আমার এই অশান্তি আর যাবে না। আমাদের কি আপনার সাথে দেখা করার জান্নাতে সুযোগ ঘটবে? হ্যাঁ, আফসোস করে বলছিলেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা উনাকে যদি কোনো খবর না বলতেন তাহলে উনি নিজের থেকে তো কোনো কথা বলতেন না। ওই সময় পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিজেরও জানা ছিল না যে জান্নাতীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের সুযোগ ঘটবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় পর্যন্ত জানা ছিল না। তো ওই সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে রয়েছেন, জবাব দিতেছেন না। জবাব দিতেছেন না এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওহী নাযিল করে পাঠিয়েছেন। ওহী দিয়ে পাঠিয়েছেন এই আয়াত, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াত দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
ওই সাহাবীর উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যে মানসায় এই আয়াত নাযিল করেছেন আমাদের দ্বারা সেটা পালন করার তৌফিক দান করুন। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি সে চাই নারী হোক চাই পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, বাঙালি হোক, আরবি ভাষী হোক, ইংরেজি ভাষী হোক, হিন্দি ভাষী হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো অবস্থার হোক, যে আল্লাহ তাআলাকে মানে, কি করে? আল্লাহ তাআলাকে মানে। আল্লাহ তাআলাকে মানার অর্থ কি? আল্লাহু আহাদ, আল্লাহু আল্লাহ, আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহু সামাদ, আল্লাহর আরেক পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে কি বলছেন? আল্লাহ নিরাধার, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আর সব আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সামাদ কাকে বলে? আল্লাহু আহাদ, আল্লাহ ওই সত্তা যিনি একক। আল্লাহু সামাদ, আল্লাহ ওই সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সব কিছু তার মুখাপেক্ষী, সব মানুষ তার মুখাপেক্ষী। আসমান আল্লাহর মুখাপেক্ষী, জমিন আল্লাহর মুখাপেক্ষী, পাহাড় আল্লাহ তাআলার মুখাপেক্ষী, সাগর আল্লাহর মুখাপেক্ষী, চাঁদ সূরজ আল্লাহর মুখাপেক্ষী, নক্ষত্র সমূহ আল্লাহর মুখাপেক্ষী, সমস্ত জিন এবং ইনসান আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহ তাআলার কাছে ঠেকা না, আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ না। আল্লাহ তাআলার কাছে সকলেই ঠেকা, কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে ঠেকা? আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য কারো সাহায্যের প্রয়োজন হয়? ফেরেশতা ছাড়া আল্লাহ তাআলা কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা কি এরকম? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ে, সব বস্তুর উপরে, সব ব্যক্তির উপরে ক্ষমতাশীল। আল্লাহ তো এমন। এই আল্লাহ তাআলা যারা মানে, কেমন মানে? আল্লাহু আহাদ, আল্লাহকে এক মানে। আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর সাথে শরীক আছে কেউ? আল্লাহর গুণে কেউ শরীক আছে? আল্লাহ রিজিক দাতাকে, জীবন দাতাকে, মৃত্যু দাতাকে, ইজ্জত দাতাকে, সুস্থ রাখনেওয়ালাকে, অসুস্থ করেন কে? সব কিছু কে করেন? সব যা নিয়ন্ত্রণ সব আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলাকে এরকম ভাবে মানতে হবে। আল্লাহু রাব্বুনা, আল্লাহ তাআলা আমাদেরকে পালেন। পালেন কে? আব্বা পালে, মা পালে, ভাই বোন পালে, পালেন কে? আল্লাহ তাআলা পালেন। আর মা বাপকে সহায়ক হিসেবে ব্যবহার করে। আসল পালনেওয়ালা কে? মূল পালনেওয়ালা আল্লাহ তাআলা। মূল খিলানেওয়ালা, খাওয়ান কে? পান করান কে? সব কিছু কে করেন? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলাকে যে মানে, আল্লাহ তাআলার সাথে যে কাউকে শরীক করে না, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করে না। ইবাদত কার করতে হবে? আল্লাহ তাআলা। কোন পীরের ইবাদত করলে, কোন পীরকে যে সেজদা করলে, এই পীরের সেজদা করা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আরে পীর তো দূরের কথা, মা বাপকে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির পরে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, নবী রাসূলদের পরে। যে আয়াতও আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কেও উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলের 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলার ফয়সালা
যে তোমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করো না। সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাথে ভালো ব্যবহার করিও। মা বাপের সাথে, মা বাপের ইবাদত করার কথা বলেন নাই, মা বাপের সাথে কি করতে বলছেন? ভালো ব্যবহার করার কথা। দুনিয়াতে আমরা সকলেই সন্তান, না সন্তান ছাড়া আছি কেউ? সভাপতি সাহেব কারো সন্তান না, আমি কারো সন্তান না, এখানে যারা বুড়ো হয়ে গেছি তারা কারো সন্তান না? সন্তান না? বুড়ো বুড়ি যারা আছি সকলেই তো কারো সন্তান। ছোটরাও কারো সন্তান, যুবকরাও কারো সন্তান, বৃদ্ধ বৃদ্ধারা সকলেই সন্তান। সব সন্তানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আর হে দুনিয়ার সন্তানেরা, তোমরা মা বাপের সাথে ভালো ব্যবহার করিও। কে কে করবো মা বাপের সাথে ভালো ব্যবহার? যার মা বাপ বেঁচে আছেন, রাজি আছি সকলে? সকলে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যার আব্বা আম্মা এখনো হায়াতে রেখেছেন, তাদের সকলের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। কেমন ভালো ব্যবহার একটু এই সম্পর্কে আগে আলোচনা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করার অনুমতি আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত উপাসনা যারা করে তাদেরকে মুশরিক বলে, কাফের বলে, মুশরিক বলে। এই কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা কোনোদিন মুক্তি দিবেন না, চিরকাল জাহান্নামের আগুনে জ্বালাবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে অবগত করিয়েছেন জগতের মানুষকে, যে আল্লাহ তাআলা শিরক করে যারা, তাদেরকে কঠিন কালেও ক্ষমা করবেন না। চিরকাল এই মুশরিক এবং কাফেররা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, সেখান থেকে কোনো দিন তাদের মুক্তির ব্যবস্থা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর মুসলমান যারা গুনাহগার, গুনাহ করার পরে যদি গুনাহ মাফ না করে মারা যায়, ঈমান নিয়ে যদি যাইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সকলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা মুখে উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস করে এবং কাজে যদি পরিণত করে এই কালেমার চাহিদা, তাহলে তো পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা এরকম পূর্ণ মুমিন মুসলমান আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন। কোন মুসলমানের যদি এমন হয় যে ঈমান তো ভিতরে লালন করে ঠিক, মুখে ঈমানের কালেমা উচ্চারণও করে ঠিক, কিন্তু আমলের মধ্যে কিছু ত্রুটি থাকে, এই ত্রুটির কারণে যদি তার নেক আমল কম হওয়ার কারণে তার শাস্তিও হয়, ঈমান ভিতরে থাকার কারণে একদিন না একদিন ওই লোককে জাহান্নামের শাস্তি প্রাপ্তির পরে আল্লাহ তাআলা নিজ কুদরতে তাকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে বের করে এনে এনে জান্নাত দিয়ে দিবেন। এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়ে জান্নাত দেওয়ার যত তালিকায় থাকবে, এই তালিকার সর্বশেষ লোক যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, এর সম্পর্কে দুইটা হাদিস এর মধ্যে উল্লেখ আছে। সেই হাদিস দুইটা বড় আজীব ধরনের। আল্লাহ তাআলা সর্বশেষ
ব্যক্তি যে জাহান্নামে ঈমানওয়ালা তার বদ আমলের কারণে জাহান্নামে ছিল, ফেরেশতারাও জানতো না, কিরামান কাতিবিনও জানতো না যে তার ভিতরে ঈমান আছে। কোনো মানুষ জানতো না যে তার ভিতরে ঈমান ছিল। শুধু আল্লাহ তাআলা জানেন যে আমার এই বান্দা আমাকে বিশ্বাস করত। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানতো না যে এই লোক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এইরকম একজন লোক সর্বশেষ যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে কুদরতে, নিজ কুদরতে বের করে আনবে। আর তাকে বলা হবে তুমি জাহান্নাম থেকে বের হও। এই জাহান্নাম থেকে বের হওয়ার ক্ষমতা, সোজা হয়ে হেঁটে তার বের হওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই অবস্থার মানুষ হওয়া থেকে আমাদের সকলকে নাজাত দান করেন, বলেন আমিন। আমরা যেন ওই মানুষটা না হই। চান কেউ আমি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ আমি হই? এটা কেউ চাই আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আমরা যেন আল্লাহ তাআলার কাছে নিষ্পাপ হইয়া বেহিসাব জান্নাত যেতে পারি। সকলে আমরা এই আশা করি না? আল্লাহ তাআলা আমাদের সকলের আশা পূরণ করে দিক। আমাদের জীবনের সব গুনাহ থেকে আমাদের দুনিয়াতে জীবিত থাকতেই মওতের আগে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ নেওয়ার জন্য দিল তৈরি করে দেয়। এবং আশা করি আজকে আমাদের এই মাহফিলেই আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। চাই না সকলে? কে চাই আজকে আমাদের মাফ হয়ে যাক? আমরা চাই না সকলে? আল্লাহ এই হাতগুলি দেখো, তোমার কাছে মাফ পাওয়ার জন্য দুই হাত তুলে দেখে গেছে। আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। এই মাফ যদি হয়ে যায় তাহলে তো গুনাহ খাতা যা হয়ে গেছে আল্লাহ তাআলা সেগুলি মাফ করবেনই না, শুধু ওই গুনার জায়গাগুলি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। ওই নেকির দ্বারা গুনার জায়গাগুলি খালি রাখবেন না, আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা এত দয়ালু। ওই যে সর্বশেষ যে লোক জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হবে, এ সোজা হয়ে বের হতে পারবে না, সে হামাগুড়ি দিয়ে বের হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন যে এই যে জান্নাত, তুমি জান্নাতে যায় তোমার ঠিকানা দেখে নিয়ে নাও। সে আল্লাহ তাআলার কথা জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের যায় দেখবে যে জান্নাতের কোনো সিট খালি নাই, সব পুরা হয়ে গেছে। তখন সে ফিরে আসবে, ফিরে আসে বলবে আল্লাহ জান্নাতে আপনি যাদেরকে দিয়েছেন তারা তো সকলেই নিজ নিজ অবস্থান গ্রহণ করে নিছে, আমার কোনো জায়গা নেই। তখন ফিরে আসার পরে আল্লাহ তাআলা ওই লোককে বলবেন তুমি যে জগতে দুনিয়াতে ছিলে সেখানকার কথা তোমার মনে আছে? সে বলবে যে হ্যাঁ ইয়া আল্লাহ, আমার তো এই দুনিয়া থেকে আমরা যে এখানে আসি এটা তার মনে হবে। তো সে মনে করবে ইয়া আল্লাহ আমার তো মনে আছে। আল্লাহ তাআলা বলবেন যে তুমি সেই দুনিয়াতে যে সমস্ত আমার প্রদত্ত নিয়ামত দেখেছো, যেগুলি তোমার পাওয়ার খুব তখন ইচ্ছা ছিল, পাও নাই, তোমার সেখান থেকে যা যা দেখছো তোমার চাহিদা মতো আমার কাছে আবেদন করো। তোমার যা ইচ্ছা অনুযায়ী আমার কাছে চাও। তো তখন সে এই দুনিয়ার যা কিছু নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন এগুলি সব মনে করে আল্লাহ তাআলার কাছে পেশ করবে, আল্লাহ এই সব কিছু আমার চাহিদা। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন যে তুমি আমার কাছে যা আবেদন করলে এই সব কিছু আমি তোমার জন্য মঞ্জুর করলাম, কবুল করে নিলাম। শুধু এতটুকুই না, যে জগতে তুমি ছিলে সেই জগতের আরো 10 গুণ তোমাকে প্রদান করলো। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই জান্নাতি সর্বশেষ অবাক হয়ে যাবে। অবাক হইয়া সে বলবে আল্লাহর সাথে, আল্লাহর এই ঘোষণাকে সে প্রথমে ধারণ ক্ষমতার বাহিরে, তো এটা এতদিন ছিল শাস্তির ভিতরে, ওখান থেকে বাইর করে আনছে আল্লাহ তাআলা দয়া কইরা। এইটাই তো সে খুশি হয়ে গেছে যে এখন আর কষ্টে যায়, জাহান্নাম থেকে বাইর করে আনছে, যদিও জান্নাতে এখনো নাই, আরাফের ভিতরে আছে। এইটাই তো তার মহা খুশি। আবার জান্নাত তার চাহিদা মতো আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সে দিয়ে আবার বলতেছেন যে এই দুনিয়ার 10 গুণ তোমাকে দেওয়া হলো,
যখন এই কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে সে শুনবে, শোনার পরে সে বলবে আনতাল্লাহ, হে আল্লাহ